আসসালামু আলাইকুম। সো আজ থেকে শুরু করতে যাচ্ছি আমাদের ফিগমা ফর বিগিনার্স। একেবারে নতুনদের জন্য ফিগমার এই কোর্সটা সাজানো, বিকজ একেবারে নতুন যারা ইউএক্স ইউআই ডিজাইনে যেতে চাই বা শিখতে চাই, অথবা গ্রাফিক ডিজাইনে হাতে খড়ি আছে সেখান থেকে। তো বেসিকলি আমার পরামর্শ হচ্ছে একটু গ্রাফিক ডিজাইনের হাতেখড়ি থাকা ভালো, বিকজ সেখানে ডিজাইন প্রিন্সিপাল, কালার সাইকোলজি বা টাইপোগ্রাফি সম্পর্কে বেসিক আইডিয়া থাকলে তখন এই ধরনের ইউআই ডিজাইন করা বা সিস্টেম ডিজাইন করা বা ওভারফ্রেমিং করাটা একটু সোজা হয়। তো যদি না জানো প্রবলেম নেই, সবকিছু আমাদের চ্যানেলে আছে, আপনারা সেগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। সো আমাদের ইতিমধ্যেই ইউএক্স এর উপরে দু একটা ভিডিও আছে, আপনারা এগুলো দেখতে পারেন। তো প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে ফিগমা কেন, ফিগমা কি। তো ফার্স্ট question answer is Figma is a user interface সফটওয়্যার আর ডিজাইন সফটওয়্যার, এবং এটা ক্লাউড বেস, অনলাইনে চলবে। আপনি যদি চান গুগলে সার্চ দিয়ে figma.com ঢুকতে পারবেন, অথবা ফিগমা ডেস্কটপ অ্যাপটা আপনি নামায় কাজ করতে পারবেন। ডেস্কটপ আর ক্লাউডের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে ডেস্কটপ অ্যাপে ফুল ফিচারটা পাবেন সবই, যেমন আপনার কম্পিউটারে যে ফন্টগুলো ইনস্টল করা আছে অটোমেটিকলি চলে আসবে। আর ক্লাউডেও আপনি একইভাবে সবই করতে পারবেন, কিন্তু আপনি ফন্টগুলো যদি আপনার যে ডেস্কটপে ফন্টগুলো আছে ওগুলো ব্যবহার করতে চান, তাহলে হচ্ছে ফিগমা এজেন্ট নামে আরেকটা ইনস্টলার ব্যবহার করতে হবে সফটওয়্যার। এটা হচ্ছে বেসিক। এখন ফিগমার স্ট্রাকচার রয়েছে, লাইক আপনার রিসেন্ট ফাইলগুলোতে সব শো করবে যেগুলো আপনি ব্যবহার করেছেন ইতিমধ্যে বা কাজ করেছেন। ড্রপ যদি রেখে রাখেন সেটা হচ্ছে ড্রাফট হিসাবে শো করবে, যেমন এখানে আমরা ড্রাফট আমার একটা নাই, বা যেগুলো আছে সেগুলো দেখাবে। নতুন টিম ক্রিয়েট করতে পারেন, এটা পেইড ভার্সন। আপনারা ফ্রি যেটা ব্যবহার করছেন সেখানে আপনারা একটা টিম ব্যবহার করতে পারবেন, অথবা ডিটেলসটা আপনারা গুগলে সার্চ নিয়ে দেখে নিতে পারবেন। একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন, এবং প্রজেক্টের আন্ডারে যেগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে ফাইল। সো একটা প্রজেক্টের আন্ডারে আপনি অনেকগুলো ফাইল নিয়ে কাজ করতে পারবেন, নতুন টিম ক্রিয়েট করতে পারবেন। এবং যদি আপনার স্টুডেন্ট ইমেল থাকে তাহলে ফিগমা থেকে কিছু অপরচুনিটি নিতে পারবেন। এখন ফিগমা কি কি করে সেটা আমরা এখানকার কিছু ইয়ে দিয়ে দেখতে পারবো, অথবা সিঅল দিলেও আমরা দেখতে পারবো। তো ফার্স্টে হচ্ছে আপনি ডায়াগ্রাম টাইপের কাজ করতে চাইলে ফিগমা জ্যামে কাজ করতে পারেন, হোয়াইট বোর্ড যেটা নিয়ে কাজ করতে চাইলে। অথবা আপনি সিনক্রোনাইজ টাইপ টেমপ্লেট যদি ব্যবহার করতে চান, টিম মিটিং এর এজেন্ডা হিসেবে ব্যবহার করতে চান, এবং ইউজার পার্সোনা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আছে ইউজার এক্সপিরিয়েন্সে। এছাড়া আমরা যদি অন্যান্য যে কাজগুলো করে সেগুলো সব দেখতে চাই, যেমন এখানে ব্রেইন স্টর্মিং এর ব্যাপার আমরা দেখছি, প্ল্যানিং, তারপরে হচ্ছে ফান, অ্যান্ড দেন রিসোর্স অ্যান্ড ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, মিটিং, ব্রেইন স্টর্ম, অ্যান্ড দেন তারপরে আমাদের চলে গেছে ডায়াগ্রামিং। সো এখানে ক্লিক করলে আমরা বেসিকগুলো সব দেখতে পাবো। তো বেসিকলি যে উদ্দেশ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইনের ক্ষেত্রে। এই অপশনগুলো আমরা এখান থেকে দেখছি। সো ডিজাইনের ক্ষেত্রে, সো ডিজাইন ছাড়াও আপনি ব্রেন স্টর্মিং, প্ল্যানিং বা হোয়াইট বোর্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। তো প্রথম বিষয় হচ্ছে আপনি যদি হোয়াইট বোর্ড হিসেবে ব্যবহার করতে চান ফিগমা জ্যাম এখান থেকে যেতে পারেন, আর যদি নতুন ডিজাইন হিসেবে করতে চান তাহলে আপনি এখান থেকে ক্লিক করে কাজটা করতে পারবেন। লাইক ক্লিক করলে নতুন একটা হোয়াইট বোর্ড আমাদের সামনে চলে আসবে। এছাড়া আমরা কিন্তু যে কোনো ধরনের ফিগমা ফাইল ডট ফিগ, যেটা হচ্ছে ফিগমার এক্সটেনশন, সেটা নিয়ে এসে ছেড়ে দিলে আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো চলে আসার পরে আমরা এরকম একটা একেবারে ফার্স্ট টাইম ইনিশিয়ালি আপনি এরকম ইন্টারফেসটা দেখতে পাবেন। তো সেখানে হচ্ছে যে যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা খুব শর্ট একটু বলে ফেলবো। বাম দিকে আমরা লেয়ার দেখছি। যদি আমরা এখান থেকে কোনো ধরনের আর্টবোর্ড কিছু একটা নিই, তো আর্টবোর্ডের জন্য আমরা এখানে যে ফ্রেম আছে সেখানে ক্লিক করতে পারি, এবং এখান থেকে আমরা একদম র্যান্ডমলি জিনিসগুলো আমরা ডিটেলস দেখবো পরে, আপাতত শুধুমাত্র বোঝার স্বার্থে আইফোন আইফোন প্রো ম্যাক্স এটা অটোমেটিকলি চলে আসছে। সো এখানে ডাবল ক্লিক করে আমরা নামটা চেঞ্জ করে ফেলতে পারবো, লাইক আপনার যে প্রজেক্টের নাম থাকবে বা ফাইলের নাম থাকবে নিউ ফাইল হিসেবে, সেটার নাম দিবেন, ওখান থেকে চেঞ্জ করতে পারবো, এবং এখানে চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে হচ্ছে লেয়ার গুলো দেখতে পাচ্ছি, যতগুলো আপনি জিনিসপত্র নিয়ে কাজ করবেন লেয়ার হিসেবে দেখা যাবে। অ্যাসেট যদি কিছু এখানে সংরক্ষণ করতে চান সেগুলো করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আমাদের এখানে কিছু মেনু রয়েছে, লাইক আপনি ব্যাক টু ফাইলে যদি হোম পেজে যেতে চান, অথবা কুইক অ্যাকশন কিছু করতে চান তাহলে কন্ট্রোল হচ্ছে আমরা যদি ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করি। ফাইল, এখানে নতুন ফাইল তৈরি করা বা ইম্পোর্ট করা, প্লেস করা, এডিট, ভিউ, অবজেক্ট। তো এই জিনিসগুলো আমরা কাজ করতে করতে অনেক দেখবো। টেক্সট নিয়ে কাজ করতে চান, তো টেক্সট নিয়ে কাজ করতে চাইলে আমরা ঠিক এখান থেকেও কাজটা করতে পারবো। আমাদের গ্রাফিক ডিজাইন সফটওয়্যার মতো এখানে পেন, পেন্সিল দুইটাই দেখতে পাচ্ছি। শেপ, অনেকগুলো শেপ টুল রয়েছে, রেক্টেঙ্গেল, লাইন, অ্যারো, এলিপস, পলিগন আর স্টার। এবং যদি ইমেজ নিয়ে আসতে চান, এটা আমরা ফ্রেম প্লাস সেকশন এবং স্লাইস
সেগুলোর সাথে আমরা পরিচিত। এখানে স্কেলিং প্লাস মুভ দুইটাই দেখতে পাচ্ছি, শর্টকাট আমরা দেখে নিচ্ছি ভি এবং কে। পাশাপাশি হচ্ছে আমি যদি নতুন ধরনের কোনো রিসোর্স প্লাগইন এগুলো ব্যবহার করতে চাই, তাহলে আবার এখান থেকে করতে পারবো, যেমন কম্পোনেন্ট যদি এখানে আপনি ব্যবহার করেন, প্লাগইন, উইজেট। তো এই জিনিসগুলো কি আমরা পরে দেখবো যখন ব্যবহার করবো। হ্যান্ড টুল যেটা আমরা এইচ দিয়ে ব্যবহার করি অন্যান্য সফটওয়্যার ক্ষেত্রে অ্যাডোবি, এবং এখানে হচ্ছে আমাদের কমেন্ট। এবং আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করব তার সকল ডিটেলস গুলো আমরা এই জায়গাতে পেয়ে যাব। লাইক আমি যখন ডিজাইন করব, ডিজাইন যখন প্রোটোটাইপ করব, প্রোটোটাইপ মিন্স আসলে কানেকশন, একটা পেজের সাথে আর একটা পেজের যে কানেকশন, কোথায় ক্লিক করলে কোথায় যাবে এই জিনিসগুলো। ইনস্পেক্ট যদি করতে চান, ডিটেলস আপনাকে সিএসএস এবং মেজারমেন্ট গুলো দেখাবে। লাইক আমি যদি এখান থেকে শুধু একটা আমি রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল বা স্কোয়ার হয়নি আঁকি, তাহলে এইটার উইথ কত, হাইট কত, হ্যাঁ, ও টপে কত, সবকিছু আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি। এবং এখানে সিএসএস এগুলো আমরা যখন বেসিকলি ইউজার ইন্টারফেসটা কেন করা হয়, আপনি একটা ওয়েবসাইট যখন ডিজাইন করবেন তার আগে সেটার একটা মোটামুটি ডিএমও বা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট হিসাবে ইউজার ইন্টারফেসটা রেডি করতে হয়, হুবহু মকআপ যে মকআপ হবে অফ ইউর ওয়েবসাইট। তো সেটা যেন পরবর্তীতে ডেভেলপাররা বা ওয়েব ডিজাইনাররা ওই অনুসারে ডিজাইন করবে। তো অ্যাকচুয়াল মেজারমেন্টটা যেন ঠিক থাকে সেটা আমরা এখান থেকে ইন্সপেক্ট অ্যাজ ওয়েল অ্যালং উইথ সিএসএস গুলো ব্যবহার করে দিতে পারবো। এছাড়া ডিজাইনে আপনি এখানে দেখতে পারবেন যে এটা হচ্ছে আসলে মূল অ্যালাইনমেন্টের লেফট, লেফট লেফট থেকে কতটুকু এক্স অ্যাক্সিস দূরে আছে বা ওয়াই অ্যাক্সিস দূরে আছে, উইথ হাইট ইচ এন্ড এভরিথিং। এখানে অ্যালাইনমেন্টের কিছু ব্যাপার আছে, জিনিসগুলো সব ব্যবহার করবো, আগে শুধু আমরা দেখে নিচ্ছি। এবং লেয়ার যেটা আছে এটা আপনি অন অফ করতে পারবেন, স্ট্রোক ইফেক্ট, হ্যাঁ, আরো অনেক কিছু আমরা এই জায়গা থেকে ব্যবহার করতে পারবো। এখানে এক্সপোর্ট করতে যদি চাই ইফেক্ট, খুব ইজি, মানে এমন বেশি কিছু টুলস নেই যে যেগুলোতে আমরা আমাদের ভুগতে হবে। পাশাপাশি এখানে আমাদের কিছু জিনিস রয়েছে, আমি অবজেক্ট যদি এডিট করতে চাই, এটা যদি কম্পোনেন্ট হিসেবে ক্রিয়েট করতে চাই অ্যাজ এ লাইব্রেরি বা অ্যাসেট হিসেবে, এবং এখানে যদি আমরা মাস্কিং হিসেবে ব্যবহার করতে চাই, সেগুলো সবই দেখবো আমরা। শেয়ার যদি করতে চাই কারোর সাথে সেটা করতে পারবো, প্রেজেন্ট যদি করতে চাই লাইক যে জিনিসটা তৈরি হয়েছে সেটা আমরা ওভারঅল দেখবো। তো এই কিছু ভাবে এটা হচ্ছে ইন্টারফেস মোটামুটি ফিগমা। তো ফিগমা শুরু করার আগে এই জিনিসগুলো জানা জরুরি। কোনো কোশ্চেন থাকলে আপনারা, কিউরিসিটি থাকলে এই জায়গা থেকে ফিগমার নিজস্ব ইউটিউব চ্যানেল বা সাপোর্ট সেন্টার থেকেও দেখতে পাবেন। কিবোর্ড শর্টকাট যদি জানতে চান তাহলে কন্ট্রোল শিফট, এবং আমরা আমাদের ইন্টারোগেশন চিহ্ন যেটা কন্ট্রোল শিফট, সেখান থেকে আমরা জিনিসটা জানতে পারবো, যেখানে মোটামুটি আমাদের শর্টকাট গুলো আমরা এই জায়গাতে পেয়ে যাব। এছাড়া কন্ট্রোল আমরা কি বলছিলাম যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলে আমাদের কুইক সার্চ দিয়ে এখানে আমরা, ধরেন আমি শেপ যদি চাই বা যে সকল জিনিসগুলো আমার তৈরি করা সেইগুলো নিয়ে আমি এখানে সার্চ দিয়ে দেখতে পারবো। ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, বাই ডিফল্ট যেটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন, অথবা বাই ডিফল্ট যেটা থাকলো। এছাড়া আমরা যদি আমাদের ব্যাক টু ফাইলে চলে যাই, দেন আগে আপনি ব্যবহার করেছেন সে ধরনের ওয়েবসাইট জিনিসগুলো যদি দেখতে চাই, যেমন এখানে একটা ওয়েবসাইটের কাজ করা আছে, সেগুলো আমরা চাইলে দেখতে পাবো। সো ওভারঅল জিনিসগুলো হচ্ছে ফার্স্টে আমাদের আহ, এই জিনিস সম্পর্কে একটা আইডিয়া নেওয়া, যেটা কি কিভাবে কাজ করে। তাহলে আমাদের জন্য জিনিসগুলো বোঝাটা খুব বেশি সুবিধা হয়ে যাবে। এবং আমরা এই জিনিসগুলোকে আমরা জুম করতে পারবো কন্ট্রোল প্রেস করে। এবং আমরা যদি অথবা এটার যে কোনো জায়গায় এসে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমরা জিনিসটা ফুলি দেখতে পাবো। ঠিক আছে। তো ওভারঅল যাই হোক, জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। এখানে লেয়ার কি, ডিজাইন কি, এই জিনিসগুলো দেখতেই পাচ্ছেন, সবগুলো চলে এসছে। টুলস গুলো সম্পর্কে আমরা জানলাম, ফিগমা কি, সেটা চেহারা কি, কিভাবে কাজ করে, এবং ডানে বামে জিনিসগুলো কি আছে, ডিজাইন, প্রোটোটাইপ, ইন্সপেক্ট। তো এটা ছিল আমাদের জাস্ট বেসিক একটা ইন্টারফেস ইন্টারভিউ, যেখানে আমরা ওভারভিউ দিলাম যে জিনিসগুলো কি 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 আছে, কি কি টুল, খুবই সোজা সবই, এবং সবই আমরা একটু একটু করে দেখব। এবং ফ্রেমে শুধুমাত্র আমি আসলে অ্যাকচুয়ালি ফ্রেমে যদি ক্লিক করি তাহলে যেটা হচ্ছে হবে, আপনি শুধুমাত্র যে ফোনের জন্য ব্যবহার করতে পারবেন তা না। যেমন এটা একটা ওয়েবসাইট, এটা যেমন আপনি ব্যবহার করতে পারবেন অ্যালং উইথ, যেমন আমি এটার পার্সেন্টেজ আমরা যদি একটু বাড়িয়ে দিই 50%। সো এটা হচ্ছে বেসিকলি আমাদের ওয়েবসাইট, এটা ওয়েবসাইটের সাইজ। এটাকে যখন ফোনে ব্যবহার করবেন সেটা ট্যাবের সাইজ, এটা ফোনের সাইজ। তো এই জিনিসগুলো আপনি এখান থেকে নিয়ে কাজটা করা হয়েছে। যেমন ট্যাবলেট, ডেস্কটপের সাইজ যদি দেখেন, কমন ডেস্কটপের সাইজগুলো এখান থেকে পাওয়া যাবে, ফোনের সাইজগুলো এখানে পাওয়া যাবে, ট্যাবলেটের সাইজগুলো পাওয়া যাবে। এছাড়া সোশ্যাল মিডিয়া ডিজাইন এই জিনিসগুলো নিয়ে করা যাবে। এছাড়া ফিগমার আরো কিছু ব্যাপার রয়েছে, লাইক আপনি যদি ফিগমার ফিগমার যে বিশেষত্ব, যে কারণে ফিগমাটা এত বেশি জনপ্রিয়, প্রথমত হচ্ছে এটা ইজি টু ইউজ, অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি।
অ্যালং উইথ কমিউনিটিটা, এক্সপ্লোর কমিউনিটিতে ক্লিক করে আপনি দেখতে পারেন। কমিউনিটিটা অনেক বেশি হাই, অনেক বেশি স্ট্রং। কিছুদিন আগে অ্যাডোবি অ্যাকোয়ার করেছে ফিগমা, আমরা জানি। কিন্তু ফিগমার যে জনপ্রিয়তা, সেটা হচ্ছে এটা মেইনলি ক্লাউড বেস, ইউজার ফ্রেন্ডলি, এবং অ্যালং উইথ কমিউনিটি। কমিউনিটিটা অনেক বেশি স্ট্রং, এবং আপনি ইউজার ইন্টারফেস কেরিয়ার যারা গড়তে চায় তাদের জন্য ফিগমা ইজ এ বেস্ট অপশন। এবং আপনার গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপাল বা অন্যান্য জিনিসগুলো সম্পর্কে ধারণা যদি ভালো থাকে, তাহলে ফিগমাতে কেরিয়ার গড়া খুব সহজ। এবং ফিগমার বা ইউএক্স ইউআই ডিজাইনারদের চাহিদা অনেক বেশি, এবং স্যালারি গ্রোথ বা অন্যান্য জিনিসগুলো দিয়ে আমরা বলি, স্পেশালি কেরিয়ার গ্রোথ অনেক ভালো, অনেক ভালো, লাইক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপারের কাছাকাছি। সো ইটস এ গুড ওয়ে টু স্টার্ট। বাট আমার পরামর্শ, ফার্স্টে আপনারা গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করতে পারেন, দেন পরবর্তীতে ইউজার ইন্টারফেস বা ইউজার এক্সপিরিয়েন্স এই ধরনের কেরিয়ারে আসলে ভালো, তাহলে বুঝতে সুবিধা হয়। বাট একবারে আসলে কিছুটা ডিফিকাল্টি ফেস করতে হয়, বাট এটা এমন না যে পসিবল না, পসিবল, বাট একটু ডিফিকাল্টি আমাদের ফেস করতে হয়। সো ওভারঅল জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করলাম। নেক্সট দিন থেকে আমরা সরাসরি ফিগমা দিয়ে কি করা যায়, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো দেখবো। সো ফর দ্য বেস্ট, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।